জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশিওয়ালো নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে 10টি বড় শুভ পরিবর্তন, যার মারফত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এতদিনের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কুম্ভ রাশিতে ঘটছে গ্রহগতির আমূল পরিবর্তন, আসছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে কুম্ভ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার কুম্ভ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলেছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়, বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে অবস্থান করার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কেমন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, সঠিক অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন, অনেকে কর্ম পেয়েওছেন, কর্ম পেলেও কর্মের জায়গায় শান্তি নেই, অফিসে ডেভেলপ করতে পারছেন না, কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না, সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন, চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই, নানান সমস্যার সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় গোলযোগ, চারিদিক থেকে একটা কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করে নিয়ে কুম্ভ রাশির মানুষরা আজ বড়ই অসহায়, আজ বড়ই ব্যথিত। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে কুম্ভ রাশির ক্ষেত্রে শুরু হচ্ছে পরিবর্তন, তার শুভ সূচনা অলরেডি কুম্ভ রাশির ক্ষেত্রে শুরু হয়ে গেছে। তাই কুম্ভ রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটার, এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন, দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়েছেন। তবে এরপর আপনাদের রিলেশনের সেই জায়গাটার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, আপনাদের কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, ভালোবাসার মানুষ কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে যতটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আপনার রাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট ঘটছে, যার মারফত মানুষের সাথে জনসংযোগ বা যোগাযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরবর্তীতে সূর্য এবং শুক্রের ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের জায়গাটার অনেকটাই সমস্যা দূরীভূত হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ সমস্যায় পড়ছেন, প্রচুর প্রবলেমে ভুগতে হচ্ছে, স্বাস্থ্যগত দিক থেকে যেন ডেভেলপ করতে চাইলেও পারছেন না, আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গাটার অনেকটাই পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কেন দেবগুরু বৃহস্পতি
বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি, স্বাস্থ্যগত দিক থেকে একটা রিল্যাক্স বোধ কিন্তু আপনারা এরপর করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন, প্রচুর পরিমাণে লোন নিতে হয়েছে, লোন নিতে বাধ্য হয়েছেন, জীবনে এত ঋণ বোধহয় কখনোই কুম্ভ রাশির মানুষদেরকে আগে নিতে হয়নি। তবে এরপর 2025 সালে আপনার রাশি সাপেক্ষে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2025-এর মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে ঋণ মুক্তির পথে অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। কেন আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, আর্থিক পরিস্থিতিটা অনেকটাই মুকুব হতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন, এতদিন ধরে আপনার অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাটা পীড়িত থাকার কারণে, দেবগুরু বৃহস্পতি নিচস্থভাবে অবস্থান করার কারণে অনেকটাই সমস্যা ভোগ করতে হয়েছে। আপনি টাকা জমা করলেও কোনো না কোনোভাবে অতিরিক্ত খরচা বেড়ে যাচ্ছিল। বিলাসিতা, আনন্দ উল্লাস কিংবা অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে প্রচুর খরচা বেড়েছে। এরপর আপনার রাশি সাপেক্ষে ঋণ মুক্তির পথে এবং অর্থ ইনকামের পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে চলেছে। অনেকে দেখতে পাওয়া যাচ্ছিল চাকরি প্রাপ্তিতে সমস্যা, আবার অনেকে চাকরি পেলেও সেই চাকরির জায়গায় ডেভেলপ করতে পারছেন না। প্রচুর চাপ, প্রচুর টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা, প্রেসারাইজ প্রচুর পরিমাণে চলে আসছিল। তাদের ক্ষেত্রে বলে রাখি, 2025 সালের প্রথম মাসটিতে আপনারা লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গার অনেকটাই শুভ পরিবর্তন আসছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র হন, কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন, প্রত্যেকটি ক্ষেত্রে চাকরি বা কর্মের জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন আসছেই। এতদিন ধরে চাইছিলেন একটা চাকরি পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন, কিংবা যারা আপনাদেরকে এতদিন অপমান, লাঞ্ছনা, গঞ্জনা দিয়ে এসেছে তাদের মুখে যোগ্য জবাব দেবেন। সাড়ে সাথী চলার কারণে যেই সমস্ত দিক থেকে কুম্ভ রাশির মানুষরা কষ্ট পেয়েছেন, সেই কষ্টটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে এরপর লাঘব হতে শুরু করেছে। কেন আপনারা জানেন, শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে 7.5 বছরের জন্য যে 7.5 ট্রানজেকশন শুরু করেছিল, সেই শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে চলে গেছেন মীন রাশিতে, যার মারফত আপনাদের কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, বেতন বৃদ্ধির জায়গায় উন্নতি, পরিবর্তন, প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 7.5 এই শেষ চরণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার মারফত আপনাদের সন্তান প্রাপ্তি যোগ বা সন্তান ধারণ যোগের পূর্ণ শুভ সময় শুরু হচ্ছে। যারা এতদিন গাইনো সমস্যা সহ বিভিন্ন গোপন রোগ বা গোপন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার জায়গায় অনেকটাই ডেভেলপ করতে পারবেন, অনেকটাই শুভ ফল প্রাপ্ত হতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে বলবো, যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গাটায় সমস্যায় ভুগতে হচ্ছিলেন, হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের আয়, উন্নতি, কেরিয়ার, চাকরি বাকরি, পড়াশোনা, বিভিন্ন দিক থেকে টেনশনে ছিলেন, সমস্যা ছিলেন, সেই দিকটা থেকেও অনেকটাই ডেভেলপ করতে পারবেন, অনেকটাই এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এর পাশাপাশি পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকারা 7.5 চলার কারণে পড়াশোনার জায়গাটাতে মাঝে মধ্যেই ডিস্টার্ব ফিল করতে হয়েছে। যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় সফলতা পাননি, চাকরির জায়গায় সফলতা পাননি, কিংবা স্কুল কলেজের পড়াশোনা, নার্সারি লেভেলের পড়াশোনা, কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে পড়াশোনা আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী, যথার্থ যোগ্যতা অনুযায়ী সফলতা প্রাপ্ত করতে পারেননি। তবে এরপর পাবেন। এরপর আপনার রাশি সাপেক্ষে পড়াশোনার সেই জায়গাটায় অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই শুভ পরিবর্তন আসছে। কেন এই ক্ষেত্রে সূর্য আপনার রাশির মধ্য গগনের দশমে বিরাজ করছে এবং শনিদেব 7.5 শেষ চরণ ঘটিয়ে দিচ্ছেন, এবং কর্মফলদাতা গ্রহ হিসাবে শনিদেব আপনার রাশির সাপেক্ষে সাপোর্ট এবং সহযোগিতা দেবেন। এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু ফিরিয়ে দেবেন। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন, নার্সিং, ডাক্তার, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন স্টুডেন্ট, তারা এই মুহূর্তের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে, ইন্টারভিউ থাকলে সেই জায়গা থেকে চাকরি
প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন আসছেই। এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি করেন তাদের চাকরির জায়গায় ডেভেলপমেন্ট, উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হবার পথে অনেকটাই শুভ সময় আসছে। এরপর আসা পরবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে বিরাজ করছেন এবং রাহু থাকছেন একাদশে। তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু মানে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ফাটকা জায়গা থেকে, অনলাইন থেকে অর্থ ইনকামের পথে অনেকটাই শুভ পরিবর্তন আসে। এই সময়কালে দাঁড়িয়ে আপনি যদি লটারি কাটেন বা ট্রেডিং, লং টার্ম ট্রেডিং বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, মিউচুয়াল ফান্ডের দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 14, 34, 37, 58, 62, 99, 241, 311, 621, 009, 0011, 55 এবং 68। এরপর পরবর্তী বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো রকম মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতা, পুলিশি হয়রানি জালে জড়িয়ে পড়েছিলেন, সম্পর্কের কারণে হোক, ব্যবসার কারণে হোক, সম্পত্তির কারণে হোক কিংবা চাকরি বাকরি যে কোনো মারফত কোনো আইনি জটিলতার দ্বারস্থ হতে হয়েছে, তাদের সেই জায়গাটার কিন্তু এরপর শুভ নিষ্পত্তি ঘটবেই। আপনার রাশি হিসাবে কি এই সময়কালে দাঁড়িয়ে অনেকটাই মামলা রায় আপনার পক্ষে শুভ এবং অনুকূলে আসতে চলেছে। পরবর্তী পরিবর্তন দেখতে হবে কুম্ভ রাশির বিবাহের যোগ। অলরেডি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহের দেখাশোনা শুরু করুন। আপনার রাশি হিসাবে কি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনার বিবাহযোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে নির্মাণ কাজের দিক থেকে শুভ পরিবর্তন আসছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট কেনা বা তৈরি করা কিংবা বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, শখের পছন্দের বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, তাদের দিক থেকে এরপর শুভ সময় শুরু হতে যাচ্ছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল এবং বৃহস্পতি সৃষ্টি করছে আপনার রাশির জন্য রাজযোগ। তাই যারা দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন কিংবা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম প্রমোটার, কোনো রকম প্রমোটিংয়ের বিজনেসের সাথে, রোড কন্ট্রাক্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য অনেকটাই শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। মুদ্রা কথা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা এবং যারা কোনো জায়গায় বাড়ি তৈরি করার অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনের প্রেম ভাগ্য কিন্তু পুনরায় ভালো হতে চলেছে। এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। অন্যদিকে জমি, বাড়ি, জায়গা সংক্রান্ত কোনো বিষয়ে পেন্ডিং থেকে থাকলে, রেজিস্ট্রি করা সংক্রান্ত কোনো বিষয়ে পেন্ডিং থেকে থাকলে সেই বিষয়গুলি এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে নিতে পারেন। অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে অবশ্যই বয়ে নিয়ে আসতে চলেছে। এবারে কুম্ভ রাশির কিছু সাবধানতা। 2025 সালে আপনাদের কিন্তু অলসতা ভাবটা মাঝে মধ্যেই বাড়তে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, তাই এই বিষয়টা সচেতন থাকুন। প্রেম বা ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনি বা আপনার ভালোবাসার মানুষটি। সচেতন থাকার চেষ্টা করবেন। হুট করতে রেগে যাওয়া, তর্ক বিতর্ক ভাব বাড়তে পারে, সচেতন থাকুন এবং খাওয়া দাওয়ার প্রতি অতিরিক্ত সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। এরপর আসা প্রতিকার। অর্থগত সমস্যা চললে নুনের পাত্র